চট্টগ্রামে সম্প্রতি বেড়েছে ধারালো অস্ত্র দিয়ে ছিনতাইয়ের ঘটনা। সবকিছু ছিনিয়ে নেওয়ার পরও ছুরিকাঘাত করছে দুর্বৃত্তরা। এতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। কারো কারো অবস্থা আশঙ্কাজনক। ৩০ থেকে ৪০টি দলে নগরীতে ছিনতাইকারী আছে প্রায় ১৫০, যাদের বেশিরভাগই আবার মাদকাসক্ত। তবে ছিনতাই রোধে তালিকা তৈরি সহ নানা ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ কর্মকর্তারা। গেল ২৪ ডিসেম্বর ভোরে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় ছিনতাইকারীর শিকার হন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মইনুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে, যা ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও এখনও কাটেনি ধকল, কেননা তার শরীরের বিভিন্ন স্থানে লেগেছে সেলাই। কোনো কোনো জায়গায় ক্ষত হয়েছে অনেক গভীর। আমাদের জানমালের দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকারের উপর। কারণ সরকার যদি এটা আমাদের নিরাপত্তা না দেয়, আমরা কোথায় যাব? যদি তার পায়ে না লাগতো, যদি উপরে ছুরি মারতো, আমার ছেলেটা মারা যেত। নির্ঘাত। মইনুল বেঁচে ফিরলেও এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার একদিন আগে কোতোয়ালি সিআরবি এলাকায় ছিনতাইয়ের শিকার হওয়া গার্মেন্টস কর্মী আয়ুব। কয়েকবার অস্ত্রোপচার করেও বন্ধ করা যাচ্ছে না রক্তক্ষরণ। তার চিকিৎসা ব্যয় নিয়ে বিপদে স্বজনরা। ছিনতাইকারীরা ধরে তো আমার ছেলেরা ছুরি মারছে, আর আমি টাকার জন্য আমার ছেলেরা আমি চিকিৎসা করতে পারতেছি না মোটামুটি। নগরীতে সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারীরা। ধারালো ছুরির ভয় দেখিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নগরীর কয়েকটি স্পটে ছিনিয়ে নিচ্ছে পথচারীদের মালামাল। কেউ দিতে অস্বীকৃতি জানালে ছুরিকাঘাতে মারাত্মক জখম করছে দুর্বৃত্তরা। অনেককে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। বিভিন্ন যেই জায়গাগুলো আছে, যে ডার্ক স্পট যদি বলি, এই জায়গাগুলো আমরা চিহ্নিত করার ব্যবস্থা করেছি। সেইভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। কখনো ৭-৮ জনের সংঘবদ্ধ দল, আবার কখনো ২ জন মিলে ছিনতাই করছে দুর্বৃত্তরা। ছোট বড় মিলে এমন দলের সংখ্যা ৩০ থেকে ৪০টি। এই ধরনের অপরাধীর তালিকা তৈরি করছি, যাতে তাদের উপর সার্ভেলেন্স রাখা যায়, এবং যেসব ছিনতাইকারী বা অপরাধী জামিনে আসছে, আমরা তাদের উপরও কঠোর সার্ভেলেন্স রাখছি। সব মিলে চট্টগ্রামে সক্রিয় ছিনতাইকারীর সংখ্যা প্রায় ১০০ থেকে ১৫০। এদের বেশিরভাগই আবার মাদকাসক্ত। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।